This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. যে জিওপলিটিক্যাল একটা অস্থিরতা তৈরি হয়েছে সেই পার্টগুলো আপনাদের সামনে আমরা তুলে ধরি, সেই অংশগুলোও তুলে ধরি, কারণ ইরানে যে কোনো মুহূর্তে কি আমেরিকা হামলা চালাতে পারে এই প্রশ্নটা এই পরিস্থিতিতে খুব তীব্রভাবে উঠে আসছে। ট্রাম্পের যে ইঙ্গিতপূর্ণ মন্তব্য সেই জল্পনাকে জোরালো করছে তীব্রভাবে। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির বিরুদ্ধে দেশ জুড়ে যে বিক্ষোভ চলছে তাতে হস্তক্ষেপ করতে পারে আমেরিকা, আগে সেই ইঙ্গিত মার্কিন প্রেসিডেন্ট দিয়েছিলেন। আর সূত্রের দাবি ইতিমধ্যে মার্কিন বাহিনী ইরানে হামলার প্রাথমিক প্রস্তুতিও শুরু করেছে, চলছে আলোচনা। আমরা এই বিষয়টা নিয়ে কথা বলবো। সায়ন্ত আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে। সায়ন্ত, ডোনাল্ড ট্রাম্পের একটা হস্তক্ষেপ হতে পারে, তার একটা প্রস্তুতি তিনি তৈরি করছেন, তো সেই জায়গায় একটু জানতে চাইবো যে কি জায়গা রয়েছে, কি ভাবে ডোনাল্ড ট্রাম্পের মধ্যে ঢুকতে পারেন, প্রবেশ করতে পারেন, কি হতে পারে ভবিষ্যৎ? দেখো, ভেনেজুয়েলার ভিতরে যেভাবে সেনা অভিযান চালিয়েছে মার্কিন প্রেসিডেন্ট, তারপরে কিন্তু তিনি রীতিমতো সক্রিয় হয়ে উঠেছেন যে ইরানে খামেনির বিরুদ্ধেও এভাবেই তিনি সেনা অভিযান চালাবেন। এবং এই যে ইরানের ভেতরে খামেনির বিরুদ্ধে যে বিদ্রোহ শুরু হয়েছে তাকে কার্যত সমর্থন শুধু জানায়নি, যেটা সামরিক বিষয়টাও এবং রাজনৈতিক মহল মনে করছে সম্পূর্ণ বিদ্রোহের পেছনে রয়েছে আমেরিকার হাত। আর যে কারণে এই বিদ্রোহকে হাতিয়ার করেই কিন্তু ইরানের উপর হামলা চালানোর জন্য প্রস্তুতি নিতে শুরু করেছে মার্কিন প্রেসিডেন্ট। এবং তিনি স্পষ্ট কথায় বলেছে যে এই বিদ্রোহের যারা বিদ্রোহকারী তাদের পাশে রয়েছে, প্রয়োজনে সেনা অভিযান চালানো হবে। তবে ইরান কিন্তু চুপ করে বসে নেই। ইরান, চীন এবং রাশিয়া তারা কিন্তু একসঙ্গে নৌবাহিনীর মহড়া চালাচ্ছে। কোথায়? আফ্রিকার যে জায়গায়, সেখান থেকে মাত্র 75 কিলোমিটার দূরে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের সেনা ঘাঁটি। স্বাভাবিকভাবেই এই দেশের বিশ্বের 3 শক্তিধর দেশ যখন একসঙ্গে নৌবাহিনীর মহড়া চালাচ্ছে তখন মার্কিন প্রেসিডেন্টের গলায় রয়েছে ইরানে অভিযান চালানোর বক্তব্য। স্বাভাবিকভাবেই যদি এই সংঘাত লাগে, ইরানে কোনো সময় আমেরিকা যদি অভিযান চালায় তাহলে কিন্তু ইরান কিন্তু তার মিত্র দেশগুলোকে পাশে পাবে, এই বার্তাও কিন্তু খামেনি দিয়েছে। এবং এই অবস্থায় দাঁড়িয়ে তৃতীয় বিশ্বযুদ্ধের একটা অশনি সংকেত দেখা যাচ্ছে গোটা বিশ্ব জুড়ে। এবং এই ইরান যে এটাই এখন গোটা বিশ্বেরই নজর থাকে, কারণ কোথাও কোনো প্রান্তে অশান্তি, কোনো যুদ্ধ পরিস্থিতি বা সংঘাতের জায়গা তৈরি হলে অর্থনীতির উপর একটা ব্যাপক চাপ পড়ে। আর বিশেষ করে ইরান বা যে সমস্ত জায়গা তৈল ভাণ্ডার, যেখান থেকে তেল আমদানি রপ্তানি হয়, গোটা বিশ্বের এনার্জি রিফ্লেক্ট করে, সেখানেই বেশি চিন্তার উদ্বেগটা তৈরি হয়। আমাদের সঙ্গে কর্নেল দীপ্তাংশু চৌধুরী রয়েছেেন, তার সঙ্গে আমরা কথা বলবো। কর্নেল চৌধুরী, খুব স্বাভাবিকভাবেই আমরা দেখছি যে অয়েলের ওপর ডিপেন্ড করে যে সমস্ত কারেন্সি বা নানান রকমের যুদ্ধর পরিবর্তন, কৌশলের পরিবর্তন আমরা দেখছি, কিন্তু এর একটা তো চাপ অর্থনীতির উপর পড়ে এবং গ্লোবাল হয়ে যাওয়ার জন্য এই চেনটা আমাদের ওপরেও এসে পড়ে। এই জায়গায় দাঁড়িয়ে এখন ইরানের পরিস্থিতি যা, একটু ভারতের তরফ থেকে আপনি বলুন যে ভারতের ওপরে কি ধরনের চাপ থাকতে পারে, ভারত কূটনৈতিকভাবে, সামরিক দিক থেকে, সমস্ত দিক থেকে কিভাবে তৈরি থাকতে পারে ভবিষ্যতের জন্য? সঠিক, একদম আমরা ভুলে যাই না। আপনাদের এখানে বহু শো করেছি 22শে জুন, বেশি পুরোনা, 22শে জুন 2025, অপারেশন মিডনাইট হ্যামার। মার্কিন যুক্তরাষ্ট্রর B2 স্টেলথ অথবা যে সাবমেরিন লঞ্চ যে ব্যালিস্টিক মিসাইল SLBM দিয়ে নাতানজ অথবা ইস্পাহান অথবা ফর্দো, এখানে প্রায় ওরা বাংকার বাস্টার বম দিয়ে তহস নহস করে দিল হচ্ছে, আমরা জানি, ইরানে, তেহরানে এবং এই যে জায়গাগুলো বললাম ফোর্দোতে। এটা একটা বার্তা দেয়া হলো। তারপর মার্কিন যুক্তরাষ্ট্র কূটনৈতিক ভাবে পুরো ডমিনেন্স, এখন একটা নতুন ওয়েস্টার্ন হেমিস্ফিয়ার কোট আনকোট একটা নতুন কথা বলছেন প্রেসিডেন্ট ট্রাম্প। এবং ভেনিজুয়েলা আমরা দেখলাম কিভাবে অগণতান্ত্রিক ভাবে একটা দেশের রাষ্ট্রপতি এবং তার স্ত্রীকে রাত্রিবেলা গিয়ে তাকে নিয়ে চলে আসা হলো। কেন? এই প্রশ্নটা হচ্ছে একই প্রশ্ন ইরানের জন্য, তেল। তো ভেনিজুয়েলার লার্জেস্ট তেল রিজার্ভ আছে, 3rd or 4th ইজ ইরান, সাউদি আরেবিয়া সেকেন্ড, 3rd, 4th ইরান, যার ওয়ার্ল্ডের প্রায় 9 to 11.5% অফ অয়েল রিজার্ভ ইরানে আছে। ভেতরে একটা অভ্যন্তরীণ একটা গৃহযুদ্ধ বানিয়ে দিল ইরানে। সেটাও একইভাবে যে বিভিন্ন আমরা দেখেছি, বাংলাদেশ দেখেছি, নেপাল দেখেছি, ভারতেও অনেকবার মার্কিন যুক্তরাষ্ট্র সেই চেষ্টা করতে, ভারতের গণতন্ত্র সংবিধান স্ট্রং, এটা খুব সুবিধা করতে পারছে না। কিন্তু ইরানে আমরা জানি ইতিমধ্যে প্রায় 72-73 জন মারা গেছে,
বহু মহিলা বাচ্চারা মারা গেছে, হসপিটালে ডেড বডির পাহাড় হয়েছে। এবং এইটার নিয়ে যে খামেনি রেজিম যারা আছে তারা মানুষের বিরুদ্ধে যাচ্ছে, ইরানিয়ানের বিরুদ্ধে যাচ্ছে, এই কথা বলে আগে বলা হচ্ছিল। কর্নেল চৌধুরী, আপনি যে ইরানের ছবির কথা আপনি একটু একটু করে বলছিলেন যে ইরান কিভাবে জ্বলছে, সেই ছবি আপনাদের আমরা দেখাচ্ছি। আপনি বলছিলেন, আমরা পাশেই চালাচ্ছিলাম। একটু আমি দর্শকদেরও বলবো, কারণ যেভাবে ইরানে বিক্ষোভ চলছে, বিদ্রোহের আগুনে ইরান জ্বলছে, এখনো পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 116, সেটা আরও বাড়তে পারে। ইরানে একের পর এক এলাকায় ক্রমাগত বিদ্রোহের আগুন ছড়িয়ে পড়ছে, পুলিশ এবং বিক্ষোভকারী সংঘর্ষে মৃত্যুও বাড়ছে। কোথাও নির্বিচারে গুলি চালানো হচ্ছে বলে অভিযোগ, তো কোথাও নির্বিচারে লাঠিপেটা করা হচ্ছে। সরকারের কোনো হুঁশিয়ারিতেই রাজি নয়, কর্ণপাত করছে না বিদ্রোহীরা। সরকারের প্রবল বাধা, কিন্তু পিছু হটছে না তারা। বিক্ষোভ করলেই মৃত্যুদণ্ড হবে এই হুঁশিয়ারি দেওয়া হচ্ছে। খামেনি বিরোধী বিক্ষোভ দমনে মরিয়া প্রশাসন, নিহত আহতদের সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে নিহতদের ইরানের হাসপাতালগুলিকে। এবং এই বিক্ষোভের পেছনে আমেরিকার হাত আছে এমনটাই মনে করা হচ্ছে। ইরানের প্রতিবাদের যে ছবি, যে ছবি নজর কেড়েছে সারা বিশ্বে, সেটা হচ্ছে আপনাদের দেখাচ্ছি। ছবিতে আগুন ধরিয়ে সেই আগুন থেকে সিগারেট ধরাচ্ছেন মহিলারা, সেরকমই একটা ছবি আপনারা দেখছেন। ছবিটা ইরানের ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির 1979 সাল থেকে যে ধর্মীয় নেতৃত্ব ইরানে শাসন চালিয়ে যাচ্ছে। সায়ন্ত আমাদের প্রতিনিধি আমাদের জানাচ্ছিলেন অনেক তথ্য, এই নিয়ে আরও জানাবেন। দীপ্তাংশ চৌধুরীর সঙ্গেও আমরা কথা বলবো। কর্নেল চৌধুরী, এই যে একটা ছবি, যেটাকে আমরা প্রতীকও বলতে পারি, সবার নজরে রয়েছে খামেনির ছবিতে আগুন দেওয়া এবং সেখান থেকে সিগারেট জ্বালানো, এটার মানেটা কি? আমরা তো অনেকেই বলছেন যে আমেরিকা এই বিদ্রোহের পেছনে রয়েছে, কিন্তু এই ভেতরে যে আগুন জ্বলছে মানুষের অন্তরে, সেটা কে জ্বালিয়েছে? দেখুন, 1979 আপনি যেটা বললেন, 1979-এ ইসলামিক রেভলিউশন হয়েছিল ইরানে, প্রত্যেকে আমরা জানি। তারপর খামেনির রেজিম এতদিন ধরে চলছে। পেহলভিকে, যে ক্রাউন প্রিন্স অফ ইরান, তাকে পালিয়ে যেতে হয় ইরান থেকে। সে এখন মার্কিন যুক্তরাষ্ট্র সহায়ক কোথাও না কোথাও ইউএসএ তে আছে। এবং এই যে বার্তা, যে ছবিগুলো আপনারা দেখছেন, এটা বার্তা দিচ্ছে যে তারাও মুক্তি চায়। তারা এই যে একটা ইসলামিক যে পুরো ফ্যাসিভ কমিউনাল যে জোর জবরদস্তি, বিশেষ করে মহিলাদের ওপর, তার থেকে তারা বেরিয়ে আসতে চায়। সেটাকে জ্বালিয়ে দিয়েছে, পেছন থেকে উস্কে দিয়েছে, এগিয়ে এসেছে। তার পেছনে মার্কিন যুক্তরাষ্ট্রের হাত নিশ্চিতভাবে আছে, এবং তার সাথে ইসরায়েলের মোসাদের হাত নিশ্চিতভাবে এর পেছনে আছে। যে কর্নেল চৌধুরী, আপনি আমাদের সঙ্গে আছেন। আমরা দর্শকদের একের পর এক দেশে যে বিক্ষোভ চলছে, যে অশান্তি চলছে, তার পেছনে আমেরিকা আছে বলে অনেকেই মনে করছেন। তেমনই আরও একটা দেশের কথা আপনাদের জানাবো, সিরিয়া। ইরানের এই উত্তেজনা চলছে, তার মাঝে পশ্চিম এশিয়ার হামলা মার্কিন বাহিনী। সিরিয়ার অন্তত 35টি জায়গায় গোলাবর্ষণ হয়েছে। আর সিরিয়া থেকে আইএসকে নির্মূল করতে দীর্ঘদিন ধরে সক্রিয় রয়েছে আমেরিকা। জঙ্গি হামলায় 2 মার্কিন সেনা আধিকারিকের মৃত্যুর প্রতিশোধ নিতে গত মাসেই এই গোষ্ঠীর বিরুদ্ধে সিরিয়ায় বড় হামলা চালায় আমেরিকা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজে সে কথা ঘোষণাও করেছিলেন। তারপর ফের শনিবারের অভিযান। মার্কিন সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী F-15E, A-10 এবং AC-130J গানশিপ সহ 20টি যুদ্ধ বিমান সিরিয়ায় হামলা চালিয়েছে। ভাবুন বহর কত বড়। সায়ন্ত আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। সায়ন্ত, এত বড় মাপের একটা হামলা, এত যুদ্ধাস্ত্র, অত্যাধুনিক যুদ্ধাস্ত্র আমেরিকা ব্যবহার করছে শুধুই মাত্র জঙ্গি নিধনে? দেখো, আমেরিকা যুক্তরাষ্ট্র যে মহাশক্তিধর দেশ, গোটা বিশ্বের মধ্যে 1 নম্বরে রয়েছে, তা নিয়ে কোনো সন্দেহ নেই। তবে আমেরিকা যুক্তরাষ্ট্রের যে আগ্রাসী ভূমিকা এখন দেখা যাচ্ছে, সেটা কিন্তু অতীতে কবে দেখা গিয়েছিল সেটাও কিন্তু এখন প্রশ্নের মধ্যে দাঁড়াচ্ছে। কারণ ডোনাল্ড ট্রাম্প যেগুলো বলছে সেগুলো কিন্তু বলেই শুধু ক্ষান্ত থাকছে না, সেগুলো করছেও। এমনকি এই যে সিরিয়ার ওপরে যে গোলাবর্ষণ করেছে, প্রায় 20টি যুদ্ধ বিমান নিয়ে গিয়ে এর শনিবার রাতে আইএস ঘাঁটিগুলোকে তছনছ করে দিয়েছে। একের পর এক গোলাবর্ষণ করেছে। সেখানে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের রিপোর্ট বলছে বহু আইএস জঙ্গি নিকেশ করেছে আমেরিকান যুক্তরাষ্ট্র বায়ুসেনা। স্বাভাবিকভাবেই এইটা যে শুধুমাত্র জঙ্গি নিধন বলে তা কিন্তু নয়। আমেরিকা যুক্তরাষ্ট্র এই ধরনের অভিযানের মাধ্যমে বুঝিয়ে দিচ্ছে যে কোনো কথা শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্র নিজের বক্তব্যের মধ্যে সীমিত রাখছে না, গোটা বিশ্বে রাজ করতে চায় আমেরিকা। ডোনাল্ড ট্রাম্পের এই সাম্প্রতিক ট্রেন্ড, যে কোনো দেশে হামলা চালানো, কোনো না কোনো অশান্তির কথা বলে সেই অশান্তি থামানো নয়, মূল উদ্দেশ্য সেই দেশের দখলদারিত্ব নেওয়া, এমনটাই বিশেষজ্ঞরা মনে করছেন। ধন্যবাদ।